পার্ট 2 এর শুরুতে আমরা দেখি ওই লোক টাইসনকে দেখে নিজের জীবন বাঁচানোর জন্য সরি বলতে শুরু করে। তার অবস্থা খুব খারাপ হয়। টাইসন ওই লোককে জেসমিনের কাছে ক্ষমা চাইতে বলে। সে লোক জেসমিনের কাছে ক্ষমা চাইতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর শিও টাইসনকে ধন্যবাদ জানায়। টাইসন শিওকে জিজ্ঞাসা করে, তুমি জেসমিনের বয়ফ্রেন্ড? তারপর টাইসন শিওকে খুশি মেরে ফেলে। টাইসনের লোকেরা শিওকে ধরে রাখে। জেসমিন তাদের ঠেলে সরে যেতে বলে এবং টাইসনকে প্রশ্ন করে, তুমি এটা কেন করলে? টাইসন জেসমিনকে বলে, ভীত যে নিজের গার্লফ্রেন্ডকেও প্রোটেক্ট করতে পারে না। তোমার ওর মধ্যে এটাই ভালো লাগে? জেসমিন টাইসনকে বলে, শিও তোমার থেকে অনেক ভালো, আর তোমার মতো কাউকে আমি কখনো ভালোবাসতে পারবো না। টাইসন রেগে গিয়ে জেসমিনের গলা ধরে বলে, আবার বলো তো কি বললে? জেসমিন বলে, আমি তোমার মতো কাউকে কখনো ভালোবাসবো না। এরপর টাইসন জেসমিন ও শিওকে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় জেসমিন শিওর হাতে ওষুধ লাগাচ্ছে। শিও জেসমিনকে জিজ্ঞেস করে, যা কিছু হলো তুমি তার জন্য আমার উপর রেগে আছো? জেসমিন বলে, যখনই সমস্যা হয় তুমি কখনো আমাকে প্রোটেক্ট করো না। শিও বলে, এমন কিছু নয়, আমি শুধু বিপদে পড়তে চাই না। শিওর কাছে একটি মেসেজ আসে। জেসমিন জিজ্ঞাসা করে, কার মেসেজ এসেছে? শিও বলে, ম্যানেজারের মেসেজ। জেসমিন শিওকে বলে, তুমি এখনও ম্যানেজারের মেয়ের সঙ্গে বিয়ে করতে না করনি? শিও জেসমিনকে বলে, আজই গিয়ে না করব। এরপর শিও গোপনে ম্যানেজারকে ফোন করে। ম্যানেজার বলে, আমার মেয়ে তোমাকে খুব পছন্দ করেছে, আমি তোমাকে প্রমোট করার কথা ভাবছি। শিও বলে, ভবিষ্যতে আমি আমার বেস্ট দিয়ে কাজ করব এবং আপনার মেয়ের জন্য, আর আমি তাকে সিনেমা দেখাতে নিয়ে যেতে চাই। এরপর আমরা দেখি শিও ম্যানেজারের মেয়েকে মুভি ডেটে নিয়ে যাচ্ছে। ওই জায়গায় টাইসন তাকে দেখে ফেলে। এরপর টাইসন জেসমিনের বাড়িতে যায়। জেসমিনকে ফোন করে বাইরে আসার জন্য বলে। জেসমিন না করে এবং ফোন কেটে দেয়। টাইসন জেসমিনের বাড়ির বাইরে হর্ন বাজাতে থাকে। জেসমিন বিরক্ত হয়ে বাইরে আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে? টাইসন জেসমিনের হাত ধরে ভেতরে টেনে নিয়ে যায় এবং তার সঙ্গে সিনেমা থিয়েটারে যেতে বলে। জেসমিন অস্বীকার করে বলে, আমি মুভি দেখতে চাই না। টাইসন বলে, তোমাকে মুভির থেকেও বেশি ইন্টারেস্টিং কিছু দেখাবো। তারপর জেসমিনকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যায়। টাইসন জেসমিনকে সিনেমা থিয়েটারের বাইরে নিয়ে আসে। বলে, তুমি তোমার সত্যিকারের ভালোবাসা নিয়ে খুব প্রাউড ফিল করতে, তাই না? এখন নিজের চোখে সত্যিটা দেখো। জেসমিন দেখে শিও তাকে চিট করছে। সে ম্যানেজারের মেয়েকে মুভি ডেটে নিয়ে এসেছে। টাইসনের গ্যাং মেম্বাররা শিওকে ধরে নিয়ে আসে এবং তাকে টাইসন ও জেসমিনের সামনে নিয়ে আসে। জেসমিন শিওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? শিও বলে, আমাকে সুযোগ দাও, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। টাইসন বলে, তুমি কি এক্সপ্লেন করবে? তুমি চিট করছো, এটা স্পষ্ট। এরপর টাইসন বলে, আমি এর হাত ভেঙে দেব নাকি পা? জেসমিন বলে, এটা আমার আর শিওর ব্যাপার, আমি সামলে নেব। টাইসন রেগে সেখান থেকে চলে যায়। শিও জেসমিন একা থেকে যায়। শিও জেসমিনকে বলে, আমার উপর বিশ্বাস করো, আমি শুধু ম্যানেজারের মেয়েকে সব কিছু ক্লিয়ার করতে এসেছি, আমার তার সাথে কোনো সম্পর্ক রাখার ইচ্ছে নেই। জেসমিন শিওকে বলে, তার জন্য তুমি সিনেমা দেখতে কেন এলে? শিও জেসমিনকে ম্যানিপুলেট করতে শুরু করে, সব দোষ ওর দিকে দেয়। শিও বলে, ম্যানেজার আমাকে প্রমোশনের অফার করেছিল, কিন্তু আমি তোমাকে বিয়ে করার জন্য সব ছেড়ে দিয়েছি। আমি চাইলে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারতাম, নিজের কথা ভাবতাম, কিন্তু তোমার কথা ভেবেছি কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমার উপর সন্দেহ করছো। জেসমিন তার কথায় প্রভাবিত হয়, খারাপ লাগতে থাকে। তারপর সে শিওর থেকে ক্ষমা চায় এবং বলে, আমি আর তোমার উপর কখনো সন্দেহ করব না। শিও বলে, ঠিক আছে, তবে এখন থেকে আমার উপর সন্দেহ করো না। চলো তোমার মায়ের কাছে যাই, তার সাথে এঙ্গেজমেন্টের কথা বলি। শিও আর জেসমিনের বাড়িতে আসে। দেখে জেসমিনের মা মেঝেতে পড়ে আছে অচেতন অবস্থায়। তারা দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যায়। নার্স জেসমিনকে জানায়, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, অপারেশন করতে হবে, খরচ হবে 5,000। জেসমিন বলে, আমার কাছে তো এত টাকা নেই। শিও বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা এনে দেবো, কাল দুপুর 2টায় ব্যাংকের বাইরে দেখা করো। জেসমিন রাজি হয়ে যায়। শিও বাড়ি যায়, তার পাসবুক খুঁজছে, কিন্তু শিওর মা তাকে জেসমিনের মায়ের অপারেশনের জন্য টাকা দিতে বাধা দেয়।
তোর মা বলে তোমাকে তো ম্যানেজারের মেয়ে পছন্দ করছে, গরিব মেয়ের জন্য তোমার টাকা খরচ করার কোনো দরকার নেই। শিও বলে জেসমিন আমার ব্যাকআপ প্ল্যান, কিছু খারাপ হলে সে সবসময় আমার পাশে থাকবে। শিওর মা বলে জেসমিন 1 নম্বরের বোকা, তুমি ওকে বোকা বানিয়ে দাও, ওকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখা যায় জেসমিন সকাল থেকে রাত পর্যন্ত শিওর জন্য অপেক্ষা করছে, কিন্তু শিও আসে না। রাতে শিও জেসমিনকে মেসেজ পাঠায়, সরি আমি আসতে পারছি না। জেসমিনের মন খারাপ হয়ে যায়, সব আশা ছেড়ে দেয়। ঠিক তখনই টাইসন আসে। টাইসন জেসমিনকে গাড়িতে বসতে বলে। জেসমিন না বললেও টাইসন বলে আমি জানি তোমার মা এখন হাসপাতালে রয়েছে। টাইসন বলে আমি তোমাকে সাহায্য করতে পারি। জেসমিন বলে কোনো দরকার নেই। টাইসন বলে তুমি যদি এখন স্বাধীনতা দেখাও তোমার মাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে, তার এখন অপারেশন দরকার, তুমি কি তোমার মায়ের জীবন ঝুঁকিতে ফেলবে? অবশেষে জেসমিন টাইসনের গাড়িতে বসে। টাইসন তাকে অনেক টাকা দেখায় এবং বলে এখন তোমার সামনে 2টি চয়েস আসছে। এক, তুমি চুক্তিপত্রে সাইন করো এবং ততক্ষণ আমার মিস্ট্রেস হও যতক্ষণ আমার মন না ভরে যায়, অথবা এই রিং পরো এবং 1 বছর আমার ওয়াইফ হও। জেসমিন টাইসনকে বলে আপনি আমার সুযোগ নিচ্ছেন? টাইসন বলে এভাবেই তো চুক্তি হয়। তারপর জেসমিন রিং নিয়ে বলে আমি ওয়াইফ হওয়া চুজ করলাম। টাইসন বলে আমি ভেবেছিলাম তুমি চুক্তি সাইন করবে আর আমার মিস্ট্রেস হয়ে যাবে। জেসমিন বলে বউ হওয়ার জন্য আমাকে কোনো চুক্তি সাইন করতে হবে না তো, তাই। টাইসন তার ড্রাইভারকে বলে ম্যারেজ হলে জেসমিন বলে না, আগে হাসপাতালে যাওয়া দরকার, আমার মা অসুস্থ, তার চিকিৎসা জরুরি। টাইসন বলে আমাকে সিদ্ধান্ত নিতে দাও। তারপর তারা বিয়ের হলে চলে যায়। সেখানে টাইসন ও জেসমিনের বিয়ে হয়। বিয়ের পরে টাইসন সব গ্যাংস্টার তাদের অভিনন্দন জানায়। জেসমিন টাইসনকে বলে এখন বিয়ে হয়ে গেছে, আমি কি আমার মাকে দেখতে যেতে পারি? তার অপারেশন দরকার। টাইসন বলে তার অপারেশন ইতিমধ্যে হয়ে গেছে, আমি সেরা ডাক্তার দিয়েছি, এখন হয়তো সে সুস্থ হয়ে উঠেছে। জানতে পারে টাইসন তার মায়ের অপারেশন অনেক আগে থেকেই করিয়ে দিয়েছে। প্রকৃতপক্ষে টাইসন জেসমিনের মায়ের জন্য সেরা হাসপাতাল, সেরা সার্জন নিয়োগ করেছে যেন সফল হয়। টাইসন জেসমিনকে বলে এখন আমি তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছি, তোমার মা সুস্থ হয়ে গেলে আমরা একটা গ্র্যান্ড বিয়ে করব। তারপর টাইসন জেসমিনের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে যায়। জেসমিন যখন টাইসনের বাড়িতে পৌঁছায় তখন দেখে টাইসন তার জন্য অনেক সার্ভেন্ট নিয়োগ করেছে। টাইসন জেসমিনকে বলে এরা তোমার সবসময় যত্ন নেবে। জেসমিন বলে আমার এত লোকের দরকার নেই, আমি নিজের কাজ নিজেই করতে পারি। টাইসন বলে হ্যাঁ তুমি পারো, কিন্তু আমি চাই আমার ওয়াইফ একদম আরামদায়ক জীবনযাপন করুক। এরপর আমরা দেখি জেসমিন বিছানায় শুয়ে আছে। টাইসন তার কাছে এসে শুয়ে পড়ে এবং বুঝতে পারে জেসমিন অভিনয় করছে। জেসমিনকে বিরক্ত করার জন্য টাইসন গুদগুদি শুরু করে। জেসমিন নিজের উপর কন্ট্রোল করছে, কিন্তু টাইসন তার থায়ে হাত দেয় এবং ধীরে ধীরে ওপরে ওঠে। তখন জেসমিন ঘুরে দাঁড়িয়ে বলে থামো। টাইসন জেসমিনকে বলে কি হলো, তুমি তো শুয়ে থাকার অভিনয় করছো। জেসমিন বলে হ্যাঁ আমি অভিনয় করছিলাম, আর যাই করো আমার সাথে করো, কারণ তুমি কারো কথা শোনো না। টাইসন বলে তুমি আমাকে খুব ভালো জানো। টাইসন তার উপর উঠে এসে বলে এখন তুমি আমাকে আরও ভালো করে জানো। জেসমিন বলে যা করো করো, আমি ভাববো আমাকে একটা কুকুর কেটেছে। টাইসন জেসমিনকে কিস করার জন্য নিচু হচ্ছিল, কিন্তু সে তার কাঁধে নরমভাবে কামড় দেয় এবং বলে কুকুর কেটেছে, এখন গিয়ে ঘুমাও। টাইসন জেসমিনের থেকে সরে গিয়ে পাশেই শুয়ে পড়ে। টাইসন জেসমিনকে বলে যদিও আমি ভালো মানুষ নই, কিন্তু আমি কখনো কারো মতামত ছাড়া স্পর্শ করি না, আর যখন তোমার ইচ্ছে হবে তখনই তোমায় স্পর্শ করব। এই সকালে জেসমিন উঠে দেখে টাইসন তার জন্য মিল্ক প্রস্তুত করে রেখেছে। মিল্কের নিচে একটা মিষ্টি নোট ছিল, যেখানে লেখা ছিল এই দুধ খেয়ে নাও, তোমার বড় কুকুর। জেসমিন নোটটি পড়ে একটু হাসে। এরপর আমরা দেখি জেসমিন হাসপাতালে তার মায়ের সাথে দেখা করতে যায়। সে দেখে একজন লোক তার মাকে হাসপাতালের রুম থেকে বের করে দিচ্ছে। জেসমিন সেই লোককে বলে আমার এই রুমের জন্য টাকা দিয়েছি, তুমি কিভাবে আমার মাকে এখান থেকে বের করে দিচ্ছ? সে লোক জেসমিনের মুখে অনেক টাকা ফেলে মারে এবং বলে এখন এই রুম আমার। জেসমিন তাকে থামিয়ে বলে এই রুম আমরা আগে বুক করেছি। সে লোক বলে তোমরা গরিব মানুষ, এত ভালো রুম পেয়ে প্রাউড করছো। সে জেসমিনের ওপর হাতও তোলে। তখন টাইসন তাকে থামায়। সে লোক টাইসনকে জিজ্ঞেস করে তুমি কে, বেশি হিরো হওয়ার চেষ্টা করছো? টাইসন বলে তুমি বলছো যার কাছে বেশি টাকা আছে সে এখানে থাকতে পারবে। সে লোক বলে টাইসন ছাড়া এখানে আমার চেয়ে ধনী আর কেউ নেই। এরপর
টাইসনের গ্যাং মেম্বার তার কাছে সুটকেস ভর্তি গোল্ড বার দেখায়। টাইসন সেই লোককে বলে, এখন এই রুম আমার। লোকটি এত গোল্ড দেখে খুশিতে পাগল হয়ে যায়। টাইসন তার রিং খোলে এবং এই গোল্ড বার ওই লোকের দিকে বাড়ায়। লোকটি গোল্ড নিতে হাত বাড়ায়। টাইসন সেই গোল্ড বার নিয়ে লোকের মাথায় মারে, মাথা ফেটে যায়। টাইসনের সেই গোল্ড বারগুলো নিয়ে তার মুখে ফেলে দেয়, যেমনটা লোকটা জেসমিনের উপর টাকা ফেলেছিল। টাইসন লোকটিকে বলে, আর কখনো তোমাকে যদি আমার ওয়াইফ বা মার কাছে দেখি আমি তোমাকে সরাসরি জেলে পাঠিয়ে দেব। লোকটি টাইসনের পায়ে পড়ে ক্ষমা চায় এবং বলে, আমি আর কখনো এমন করব না। টাইসনের গ্যাং মেম্বাররা টাইসনকে বলে, এখন এই লোকের কি করা উচিত? টাইসন বলে, এই লোককে কোথাও গিয়ে নিয়ে হাত পা ভেঙে দাও। তার গ্যাং মেম্বাররা লোকটিকে নিয়ে চলে যায়। এরপর টাইসন জেসমিনকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? জেসমিন বলে, আমি ঠিক আছি। টাইসন জেসমিনের হাত ধরে তাকে ফোন ধরিয়ে দেয় এবং বলে, আর কখনো কোনো জরুরি দরকার হলে আমাকে সরাসরি ফোন করো। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর টাইসন শিওকে হাসপাতালে দেখে। টাইসনের গ্যাং মেম্বাররা তাকে শিওকে ধরে নিয়ে আনে এবং টাইসনের সামনে নীল ডাউন করায়। টাইসন শিওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জেসমিনকে দেখতে এসেছো? শিও বলে, তাতে তোমার কি? টাইসন বলে, অবশ্যই আমার কোনো দরকার আছে। জেসমিন তো আমার ওয়াইফ। শিও টাইসনকে বলে, সে তোমার মতো মানুষকে কখনো বিয়ে করবে না। টাইসন শিওকে বলে, তাহলে জেসমিন তোমার মতো মানুষকে বিয়ে করবে? তুমি ওকে কী বা দিতে পারবে? তুমি তো নিজের প্রতিও লয়াল নাও, শুধু বড় বড় কথা বলো। শিও টাইসনকে বলে, আমার তোমার ওপর বিশ্বাস নেই, আমি সরাসরি জেসমিনের সঙ্গে কথা বলবো। তখন জেসমিন আসে। টাইসন বলে, তুমি বিশ্বাস করো না? আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। এরপর টাইসন সবার সামনে জেসমিনকে ফোর্সফুলি কিস করে। জেসমিন টাইসনকে ঠেলে দিয়ে বলে, তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। তারপর সে সেখান থেকে চলে যায়। টাইসন শিওকে বলে, তুমি বিশ্বাস করো বা না করো, জেসমিন শুধুমাত্র আমারই। তারপর সে চলে যায়। টাইসন তার লোকদের বলে, ওর ওপর নজর রেখো, যদি সে আমার ওয়াইফের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে তাকে পানিশমেন্ট দেবে। সিন শিফট হয়। আমরা দেখি জেসমিন বাস কন্ডাক্টর হিসেবে কাজ করছে। সেখানে টাইসনের গ্যাংস্টাররাও আছে, যারা জেসমিনের প্রোটেক্ট করার জন্য লোকেরা জেসমিনকে চিৎকার করে বিরক্ত করছে। গ্যাংস্টাররা লোকদের বাধা দেয়, যার ফলে জেসমিনের কাজেও এফেক্ট পড়ে। জেসমিন প্রথমে গ্যাংস্টারদের ধমক দিয়ে বলে, তোমরা আমার কাজে ক্ষতিগ্রস্ত করছো ভয় দেখে। তারা বলে, লেডি বস, আমরা এখানে আপনার সুরক্ষার জন্য আছি। এরপর জেসমিন টাইসনকে ফোন করে ডেকে বলে, তোমার গ্যাংস্টারদের ফিরিয়ে নাও, তারা লোকদের ভয় দেখাচ্ছে। টাইসন তাদের গেট আপ বদলিয়ে দেয় যাতে তারা কম ভীতিকর দেখায়। জেসমিন তখনও খুব বিরক্ত হয় এবং তাদের থেকে পালানোর জন্য চেষ্টা করতে থাকে। নেক্সট পার্টে আমরা জানতে পারবো জেসমিন কি টাইসনকে ভালোবাসতে পারবে নাকি আবার ফিরে যাবে শিওর কাছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।